হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমরা শিখব HTML এর মধ্যে ফর্মের মধ্যে কান্ট্রি কীভাবে সেট করব। সো যেমনটি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ইউএসএতে ক্লিক করলে ড্রপ ডাউন অপশন চলে আসছে এবং ড্রপ ডাউন অপশন ক্লিক করলে আমাদের যে অপশনগুলো রয়েছে, ক্যানাডা অপশন বা বাংলাদেশ নামে যে অপশনগুলো তৈরি করছে, এগুলো হচ্ছে একটি অপশন। এই অপশনগুলো কীভাবে এনেছি এবং ড্রপ ডাউন কীভাবে করেছে এবং সিলেক্ট করলে এখানে ক্যানাডা হয়ে যাচ্ছে এবং সাবমিট করলে সাবমিট হয়ে যাচ্ছে। সো এটি কীভাবে করতে হয় সেটি আজকে আমরা দেখব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটর এবং ব্রাউজারটি ওপেন করে রাখলাম। এরপর আমি এখানে কিছু বিয়ার ট্যাগ দিয়েছি, একটু গ্যাপ তৈরি করে নিয়েছি, এখানে সেপারেট করেছি এর সাথে এবং সাবমিট বাটনটাতে সেপারেট করেছি। আমরা এখানে কি করব, ফর্মের মধ্যে আমরা কান্ট্রি অপশনটা নিয়ে আসবো, ঠিক আছে? সো কান্ট্রি অপশন আনার জন্য ফার্স্ট অফ অল আমাকে যে ট্যাগটি লিখতে হবে সেটা হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট লিখে শেষ করলাম। সিলেক্ট লেখার ফলে দেখুন আমাদের সিলেক্ট লেখার পরে সিলেক্ট একটি ট্যাগ HTML5 এর। সো সিলেক্ট এই ট্যাগের মধ্যে যখন আমরা এই ট্যাগটি যখন এখানে ইনপুট করেছি বা লিখেছি, দেখতে পাচ্ছি এখানে ড্রপ ডাউন আইকন চলে আসছে। হ্যাঁ, এবং নিচে কোনো আমাদের অপশন নেই বা এখানে লিস্টে কোনো কিছু নেই, যার কারণ বা অপশন বা কী বলবো এটা আইটেম নেই, যার ফলে আমাদের এখানে কোনো আইটেম শো হচ্ছে না। আমরা এখানে এক একটি করে আইটেম এখানে অ্যাড করব। তো আমরা প্রথমে কী করলাম, সিলেক্ট লিখলাম। সিলেক্টের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটটি হচ্ছে নেম। নেমের মধ্যে কমা দিয়ে ইকুয়াল দিয়ে কমা কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে কান্ট্রি নিব, কান্ট্রি লেখার পরে আমরা কি করব, এই সিলেক্টের মধ্যে আমরা অপশন নামে একটা লিস্ট, যেমন ULLI শিখেছিলাম আমরা, ULLI এর মধ্যে UL লিখলে LI লেখা পড়েছিল। LI মানে হচ্ছিল এক একটি আইটেম, ঠিক আছে? এবং এখানে যে আইটেমগুলো হবে সেটা এক একটা ধরুন আমাদের কান্ট্রি, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, সার্বিয়া, ফিনল্যান্ড ইত্যাদি আপনি যে কান্ট্রি এখানে অ্যাড করবেন। সো তার জন্য যে কান্ট্রিগুলো এক একটি অপশন হিসেবে এখানে ধরা হবে। সো এখানে অপশন লিখলাম, অপশন ট্যাগ অপশনের মধ্যে আপনি ভ্যালু এখানে কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। অপশন এর মধ্যে এখানে আপনি লিখলেন যে প্রথমে বাংলাদেশ লিখলাম। তারপর আমরা এখানে আরও অপশন এখানে আমি আনবো, যা আমি এখানে কপি করছি, যেহেতু একই লেখা বারবার না লিখে কপি করাটা বেটার। এখানে কয়েকটি আমি কপি করলাম, এখানে নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমি কান্ট্রির নাম দিচ্ছি STATE, ইউনাইটেড স্টেট। তারপর এখানে লিখছি ইউনাইটেড কিংডম। তারপর এখানে লিখি সার্বিয়া। তারপর যে কান্ট্রি এখানে লিখি ফিনল্যান্ড। তারপরে ডেনমার্ক। তারপর এখানে আমরা লিখতে পারি হাঙ্গেরি। লিখলাম, ব্যাস এইটুকুই। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে এটি একটি অপশন। এবার আমরা যখন আউটপুটটি দেখব, এটা সেভ করলাম, এখানে রিফ্রেশ করে দিলাম। সো দেখুন বাংলাদেশ লেখার পর বাংলাদেশ লেখা শুধুমাত্র প্রথম ডিফল্টভাবে শো করছে। হ্যাঁ, আমরা যদি এবার এখানে একটু ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী যে কান্ট্রিগুলো নিচে শো করছে সেগুলো এখানে লিস্ট আকারে শো করছে। খুব চমৎকার, রাইট? সো এখানে যেটা সিলেক্ট করে দেবো সেটা এখানে সিলেক্ট হয়ে যায়, সাবমিট হয়ে যাবে। সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা যদি মনে করি যে আমরা বাই ডিফল্ট কোনো একটি কান্ট্রিকে আমি সিলেক্ট করে রাখতে, এখানে বাংলাদেশ বাই ডিফল্ট যেহেতু প্রথম যেটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্টেড থাকবে বা বাই ডিফল্ট হয়ে থাকবে। আমরা যদি মনে করি যে আমাদের এখানে সার্বিয়াটা আমি ডিফল্ট রাখবো, তো এখানে একটা ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট হচ্ছে সিলেক্টেড। সিলেক্টেড। সো সিলেক্টেড লিখে বাস এইটুকু লিখলেই আমাদের সার্বিয়া যে কান্ট্রিটা রয়েছে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। সো আশা করছি আপনারা কান্ট্রি যে আমাদের ফর্মে যে কান্ট্রি অপশনটা বা কান্ট্রি যে এই যে অপশনগুলো কীভাবে আনতে হয় সেগুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি। সো এটি ছিল হচ্ছে কান্ট্রি অপশন আনা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।